বৃষ্টি দেখলেই তো অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এই তো গ্রামে গিয়েছিলাম, পরদিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি এরকম বৃষ্টি পড়তেছে। আর আমি তো বারান্দায় বসে বসে বৃষ্টিগুলো দেখছিলাম, এত বেশি ভালো লাগছিল। তবে না, বেশিক্ষণ বৃষ্টি হলে একটুখানি বিরক্ত লাগে। এই ভেবে সকালবেলা কিন্তু বৃষ্টি হয়েছে, আর দুপুরবেলাটা এত পরিমাণে রোদ উঠেছে, আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। আর এদিকে আমরা বিকেলবেলা এসেছি সৈয়দপুর বাণিজ্য মেলায় ঘুরতে। সেই তো দেখে কেউ নেই, আমি তো অবাক হয়ে গেছিলাম যে আমরা কি প্রথমে আসলাম নাকি, যেহেতু এটা বাণিজ্য মেলা। আমাদের সৈয়দপুরের বাণিজ্য মেলাগুলোতে সন্ধ্যা থেকে কিন্তু জমজমাট হয়। আমরা যেহেতু বিকেলবেলায় এসেছি, ভাবলাম যে বাচ্চা যেহেতু নিয়ে এসেছে একটু ঘোরাঘুরি করা যাক। আমরা মূলত নিজের ইচ্ছাতে বিকেলবেলা এসেছি, যেহেতু দুজনে দুটো ছোট বাচ্চা নিয়ে এসেছে, একটা চাচি আমার ছেলে, একটা আমার ছেলে। ভাবলাম যে আমরা যেহেতু এখন ভিড়ে নেই, এই সময়টা ওদেরকে ঘুরিয়ে নিয়ে যাবো। অনেক সময় ঘোরাঘুরি করে কিছু কেনাকাটাও করেছে। এরপর ফুচকা খেতে চলে এসেছে। এই তো ফুচকা খেতে বসে আমার ছেলে ভীষণে ভীষণে মন খারাপ করে আছে। ও নাকি এই যে ছোট বাচ্চাদের খেলনাগুলো আছে এগুলোতে উঠবে। আর ওইখানে এত এত পরিমাণে রোদ ছিল, আমার তো একদমই ইচ্ছে করছিল না। তবে ছেলে যেহেতু মন খারাপ করে বসে আছে, সবাই মিলে ফুচকা খাওয়া শেষ করলাম। এরপর আইসক্রিমও খেয়েছে। এরপর ভাবলাম যে ছেলে যেহেতু মন খারাপ করে আছে, ওর পছন্দ মতো কোনো একটাতে উঠাই দেবো। এই তো আমার ছেলে এবং আমার চাচি আমার ছেলে দুজনকে নিয়ে যাচ্ছিলাম। আর আমার না এই পরিবেশটা অনেক বেশি ভালো লেগেছে, এত সুন্দর ঠান্ডা লাগছিল, এখানে বসে থাকতে অনেক বেশি ভালো লাগছিল। বাড়িতে এখন ছেলেরা কিন্তু অনেক বেশি আনন্দ করছে। এই তো আমার একটা চাচি আমার ছেলের আমার ছেলে দুজনে কিন্তু ওরা ছোটবেলা থেকে অনেক অনেক বেশি, মানে কি বলবো, এক কথায় বন্ধু বলা যায়। বাড়িতে ওরা দুজন কিন্তু অনেক বেশি আনন্দ করছিল। তবে আমার একটাই ভয় লাগছিল, এত এত পরিমাণে রোদের মধ্যে ওরা যে 10 মিনিট এখানে থেকেছে, আমার তো অনেক বেশি খারাপ লাগছিল। আমার ছেলে কিন্তু প্রচুর পরিমাণে ঘেমে একেবারে কাপড়ের অবস্থা শেষ হয়ে গিয়েছিল। বাড়িতে এরপর আমরা কিন্তু ওদেরকে আইসক্রিম জুস এগুলো খাওয়াইছি। শেষ করে অলরেডি আমরা বাসায় চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।